আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দলগুলো এবার পাকিস্তানি ক্রিকেটারদের বেশ গুরুত্ব দিয়েছে। নিলাম ও সরাসরি চুক্তি মিলিয়ে মোট 15 জন পাকিস্তানি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বিপিএলের 6টি ফ্র্যাঞ্চাইজি। এদের মধ্যে 9 জনকে আসন্ন মৌসুমে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপার। এবারের বিপিএলে দল পাওয়া 15 জন পাকিস্তানি ক্রিকেটাররা হলেন মোহাম্মদ নেওয়াজ, হুসাইন তালাত, এহসানুল্লাহ খান, হায়দার আলী, আবরার আহমেদ, খাজান আফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, উসমান খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ আকলাব, জাহানদাদ খান, মোহাম্মদ আমির এবং সিয়াম আয়ুব। এদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন মোহাম্মদ নেওয়াজ, হুসাইন তালাত, এহসানুল্লাহ খান, হায়দার আলী, আবরার আহমেদ, খাজান আফে, সালমান ইরশাদ, ফাহিম আশরাফ এবং সাহিবজাদা ফারহান। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নেওয়াজ ও হুসাইন তালাত রাজশাহী ওয়ারিয়র্স, আবরার আহমেদ চট্টগ্রাম রয়্যালস, ফাহিম আশরাফ রংপুর রাইডার্স এবং সালমান ইরশাদ সিলেট টাইটান্সের হয়ে বিপিএল মাতাবেন। এরা প্রত্যেকেই সরাসরি চুক্তিতে দল পান। অন্যদিকে এহসানুল্লাহ খান ও হায়দার আলীকে নিলাম থেকে দলে ভিড়িয়েছে টুর্নামেন্টের নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। আর মোহাম্মদ আকলাককে দলে নেয় রংপুর রাইডার্স। উসমান খান, সুফিয়ান মুকিম, মোহাম্মদ আমির, মোহাম্মদ আকলাক, জাহানদাদ খান ও শ্যাম আয়ুবের ছাড়পত্র বিষয়ে কিছু জানা যায়নি। হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজকে বিবেচনায় নিয়েই তাদের এনওসি দেওয়া হয়নি। যদিও মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। 8 জানুয়ারি থেকে শুরু হবে শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার টি-20 সিরিজ।